আজ যাব রান্নাঘরে যুদ্ধ করতে। মানে ওই রান্নাঘরের জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করতে যাব, অনেকদিন পরিষ্কার করা হয় না। তো প্রথমে এই যে ভাত তরকারি রাখা ঝুড়িগুলো আগে পরিষ্কার করে নিলাম, তারপরে তেলের কোটো মশলার কোটো সব পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখন আর ব্রেকফাস্ট বানানোর টাইম নেই, তো ফ্রিজে ছিল এই ব্রেডগুলো, তো বাটার দিয়ে গরম করে আমি খেয়ে নিলাম। শান এখনো ঘুম থেকেই উঠিনি, ও যখন ঘুম থেকে উঠবো ওকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। তারপর আমি চলে আসলাম উপরে ঝাড়ু মারতে। তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার যাবো দুপুরে রান্না বান্না করতে। আজকে দুপুরে রান্না করব ডাল, পটল ভাজা আর আলু সিদ্ধ দিয়েছি। তো এটা দিয়ে আমাদের দুজনের মোটামুটি ভালোভাবেই চলে যাবে। পটলের গা থেকে ছালগুলো ছাড়িয়ে নিয়ে দুভাগ করে কেটে ধুয়ে একটুখানি নুন আর হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এদিকে আমার ডালও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো একটা প্যানে পটল ভাজাগুলো বসিয়ে দিয়েছি, পটল ভাজাগুলো হতে থাক। তার মধ্যে আমি রান্নাঘরটাকে ভালো করে মুছে নিলাম। তারপরে রান্নাবান্নার শেষে আমি চলে এলাম উপরের ঘর মুছতে। তো উপরের ঘর মুছে স্নান করে ঠাকুর সেবা দিয়ে নিলাম, তারপরে লাঞ্চ করলাম। আর এই ছিল আজকের মতো ব্লগ।